আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের পরবর্তী জুমা শাওয়াল মাসের প্রথম জুমায় তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দান করেন সবই আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক অনেক দয়াশীল। আল্লাহ পাক যেমন ক্ষমাকারী, যার ক্ষমার কোনো শেষ নাই, যার দয়ার কোনো শেষ নাই। হাজারো অপরাধ করার পরে আবার যখন বান্দা আল্লাহ পাকের দিকে ফিরে আসে, ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের দিকে ফিরে আসার তৌফিক দান করে। বারবার গুনাহ হওয়ার পরে আল্লাহ পাকের কাছে যখন বান্দা ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বারবার ক্ষমা করে দেন। যার দয়ার কোনো শেষ নাই, তিনি আল্লাহ পাক হলেন তিনি যিনি একসাথে সমস্ত মাখলুকাতকে মাফ করে দিতে কারো পরোয়া করেন না। তিনি হলে আমাদের রব্বে কারীম। বান্দাদেরকে হাজারো অপরাধ করার পরেও বান্দাকে মুহাব্বত করে। হাজারো অপরাধ হয়ে গেছে কিন্তু বান্দাকে আল্লাহ পাক মুহাব্বত করেন। যারা আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, শিরকের সাথে যারা জড়িত, বিভিন্ন প্রকারের গুনাহের সাথে যারা জড়িত, আল্লাহ পাক এদের উপরে সর্বদাই মাগফিরাতের ডানা দিয়ে ডাকতে থাকেন, বান্দা আসো, ফিরে আসো, আমার দিকে আসো, চিরসুখী জান্নাতের দিকে তুমি ফিরে আসো। যেরকম দুনিয়াতে কারো যদি কয়েকজন বাচ্চা কাচ্চা থাকে, একজন যদি অর্থনৈতিক দুর্বলতা থাকে অথবা প্রতিবন্ধী হয়, দেখা যায় বাবা মা ওই সন্তানকে নিয়ে বেশি টেনশন করে যে আমার এই বাচ্চাটা আমাদের অবর্তমানে এর কি অবস্থা হবে, এ বাক প্রতিবন্ধী, এ কানে শোনে না, শিক্ষাগত যোগ্যতা নাই, অন্যান্য ভাইরা লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে, অনেক টাকা পয়সা কামাইতেছে, কিন্তু আমার এই ছোট ছেলেটার কি অবস্থা হবে, অথবা অমুক ছেলেটার কি অবস্থা হবে। বাবা মা টেনশনে এদের খাওয়ান দাওয়ান মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যে বাচ্চাটা একটু দুর্বল তার প্রতি বাবা মা কি টেনশন করে, আহা আমার এই বাচ্চাটার কি অবস্থা হবে। আর যে ভালো পর্যায়ে থাকে তাকে নিয়ে এত টেনশন নাই, যে না আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে থাকে। বাবা মা যেরকম দুর্বলদের প্রতি দুর্বল, যে সমস্ত সন্তানরা মানে যোগ্য না চাকরি বাকরি করা, লেখাপড়া করা ইত্যাদি ইত্যাদি করার জন্য, ওই সমস্ত সন্তানদেরকে নিয়ে বাবা মা যেরকম ফিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, যারা সর্বদাই নাফরমানির সাথে জড়িত, কুফর শিরকের সাথে জড়িত, জিনা ব্যভিচারের সাথে জড়িত, সুদ ঘুষের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কত দয়া যে তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, শয়তানকে আর অনুসরণ করো না। আল্লাহ পাক বান্দাদেরকে এরকম ভাবে ডাকতে থাকে। বান্দা ফিরে আসে না, বান্দা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা স্মরণ হয় না। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দারা, সর্বদাই তোমরা তোমার রবকে স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহ পাক
পাকের জিকির করতে থাকো। সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি ওই বান্দার মতো হইও না যে বান্দা আমারে ভুলে গেছে। আহা, কি মায়ার সুর। বাবা সন্তানকে বলতেছেন, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরার সন্তান আব্দুল করিম, তুমি তোমার অমুক ভাইয়ের মতো হইও না। তোমার অমুক ভাই তোমার বাবা মার কথা শুনে না, তোমাদেরকে দেখাশোনা করে না, উল্টা পাল্টা ঘাড়তাড়ানি করে, এরকম করে। বাজান, তুমি এরকম হইও না, তুমি তোমার ওই ভাইয়ের মতো হইও না। এর মানে হলো, এই বাবা মা এই কথা বলার মাকসাদ হইল ওই সন্তানটা বেয়ারা আর এই সন্তানটা হলো অনেক ভালো, তাই না? আল্লাহু আকবার। বাজান, তুমি তোমার ওই বড় ভাইয়ের মতো হইও না বা মেজো ভাইয়ের মতো হইও না, সে এরকম একা একা বিয়ে শাদী করে আর আমাদের কোনো খোঁজ খবর নাই, বাবা মার কোনো খোঁজ খবর নাই, বাবা মা জীবিত আছে না মরে গেছে কোনো খোঁজ খবর নাই। বাজান, তুমি ঢাকা যাইতেছো, তুমি জানি তোমার ওই ভাইয়ের মতো না হও। আল্লাহ পাক এভাবে বলতেছেন, বান্দা তুমি ওই বান্দার মতো হইও না যেই বান্দা আমি রবকে ভুলে গেছে। ও আমার ইমানদার বান্দারা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না, ওই সমস্ত ইনসানের মতো হইও না যারা আমি রবকে ভুলে গেছে, আমি রবের কথা যারা স্মরণ করে না, তোমরা তাদের মতো হইও না। আল্লাহু আকবার। ঈমান অনেক বড় দামি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করছে। বান্দা সারা বছর খালি গুনাহ হয়ে যায়, গুনাহ করে, এই গুনাহ সেই গুনাহ, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ পাককে স্মরণ না করে আল্লাহ পাককে ভুলে বিভিন্ন প্রকারের গুনার সাথে জড়িত হয়ে যায়। এই জন্য 11টা মাস পরে আল্লাহ পাক এমন একটা মাস দান করছেন যেই মাসটার মধ্যে শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে। যেই মাসের মধ্যে আমার আল্লাহ পাক বলেন যে ওই মাসটা এই এমন একটা মাস, ওই মাসটা বান্দা তুমি আমার সাথে তাল্লুক রাখবা, শুধু খাতির থাকবে আমার সাথে, দুনিয়ার কোনো মাখলুকাতের সাথে তোমার কোনো খাতির নাই। আর তোমাকে কেউ বাধাও দিবে না, তোমাকে কেউ ওয়াসওয়াসাও দিবে না, কারণ হলো শয়তানদেরকে আমি শিকল দিয়া বন্দি করে রেখে দিলাম, তাই না? আল্লাহু আকবার। আবার এই মাসটা হলো এমন একটা মাস আমাদেরকে দিয়েছিলেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া ফিরায় নেন না। হাদিসে পাকের মধ্যে আছে, প্রতি রাতের অন্থাট পার হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে চলে আসেন। প্রতি রাতে অন্থাট পার হওয়ার পরে আল্লাহ পাক কুদরতি ভাবে প্রথম আসমানে এসে বলতে থাকেন, আব্দুল জব্বার, আব্দুল করিম, তোমার কি কি সমস্যা আছে? তুমি তো এই জায়গায় দৌড়েলা, তুমি তো এই ডাক্তারের কাছে যাইতেছো, ওই ব্যক্তির কাছে দৌড়াইতেছো। আব্দুল করিম, তুমি কারো কাছে দৌড়ানোর দরকার নাই, তুমি এখন ঘুম থেকে ওঠো, ওযু করো, 2 রাকাত সালাত আদায় করো, আমার কুদরতি পায়ে সিজদা লাগায়া আমি রবের কাছে তুমি যা চাইবা সব পাইয়া যাইবা। এই হাদিস আমরা শুনছি, কিন্তু সারা বছর তাহাজ্জুদ করার সুযোগ হয় না। আল্লাহ পাক এই একটা অফার দিয়ে রাখছেন, কিন্তু বান্দা তারপরও শেষ রাতে বান্দার পায়ে কুদরতি পায়ে সিজদা লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মতো একটা নিয়ামত দান করেছেন, এমন একটা মাস তুমি সাহারি করার জন্য সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে উঠে পড়ো। যখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে থাকেন, তুমি চাইলে ওঠো না চাইলে ওঠো, তুমি তখন খাবার খাওয়ার জন্য উঠে যাও, রোজা রাখবা আমার জন্য, তখন তো আমি প্রথম আসমানে কুদরতি ভাবে থাকি, তোমাকে বলতে থাকি। অধিকাংশ যারা রোজা রাখছে তারা 2-4 রাকাত শেষ রাতে নামাজ পড়ছে। আল্লাহ পাক বলেন, বান্দা ওই কুদরতি পায়ে যে তুমি সিজদা লাগাইলা শেষ রাতে, ও বান্দা ওই সিজদা লাগানোর কারণে তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিছি।
ও বান্দা তুমি যা চাইছো তাও দিছি, যেগুলা না চাইছো তাও দিছি। তুমি তো মনে করতেছো আল্লাহর কাছে এত কিছু চাইলাম, আল্লাহ আমারে দেয় না কি লেগা? ও বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যেটা কল্যাণ তোমাকে দান করলাম, যেটা অকল্যাণ তোমার জন্য ক্ষতি হবে ওটা আমি রব তোমাকে দেই নাই। তুমি চাইছো 6 তলা চাইতে বাড়ি চাইছো, আমি তোমারে দেই নেই। তুমি চাইছো ঈদের সময় 1 কোটি টাকার মালিক হব, তোমাকে আমি রব দেই নেই। কারণ এই সম্পদ দেওয়ার দ্বারায় আমি রব থেকে তুমি দূরে সরে যাইবা। আমি রব থেকে তুমি যখন দূরে সরে যাইবা, যাওয়ার সাথে সাথে শয়তানের পতঙ্গ অনুসরণ করবা। শয়তান তোমাকে না চাইতে না চাইতে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাবে। আর তুমি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলা মানে তুমি চিরদিনের জন্য জাহান্নামে চলে গেলা। তাহলে যা কিছু আমরা চাই এটা আমাদের কল্যাণের জন্য, কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ এটা আপনি আমি বুঝি না, বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মান আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দারা জানে না কোনটা কল্যাণ। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দা মনে করে এটা মনে হয় আমার জন্য অকল্যাণ, কিন্তু আমি রব জানি এটা হলো তার জন্য কল্যাণ। আবার বান্দা মনে করে এটা অকল্যাণ, আমি রব মনে করি তার জন্য কল্যাণ। আবার বান্দা কল্যাণ মনে করে, আমি যেটা জানি যে ওটা অকল্যাণ তার জন্য। এরপরে আয়াতের শেষে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের রব সব থেকে ভালো জানে। ও দুনিয়ার মানুষ, তোমরা সেটা জানো না। কোনটা ভালো আর কোনটা খারাপ দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মুহাব্বত করেন, এত দয়া করছেন আমাদেরকে, খালি নিয়ামত আর নিয়ামত। এজন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের মুয়াজ্জিন, নবী আলাইহিস সালামের মুয়াজ্জিন হইল হযরত বেলাল। বেলাল যদি সামনে দিয়ে হাইটা যাইতো, মানুষে তখন মনে করত বেলালের পিছনে পিছনে আল্লাহর রাসূল আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেন আর কাঁটা সরাইতেন, পাথর সরাই দিতেন, যে আমার নবী এদিক দিয়ে হাঁটবে, পাথরের আঘাতে অথবা কাঁটা ফুটতে পারে, কোনো শত্রু হয়তো বা কোনো দুষ্টমি করতে পারে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দেখায় আগে আগে হাঁটতেন। তা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মানুষ দেখতো তখন মনে করতো যে এই রাস্তা দিয়ে, যখন বেলালকে দেখতো তখন মানুষ মনে করতো এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। এ হলো বেলাল। নবী আলাইহিস সালাম হযরত বেলালকে অনেক মুহাব্বত করতেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহা যদি দুনিয়ার কোনো মানুষের হাতে হেদায়েত থাকতো, যদি কোনো মানুষের হাতে হেদায়েত থাকতো, তাহলে আমি বেলাল কোনোদিন হেদায়েত পাইতাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এখন হইতে পারে আমরা অনেকের সময় মনে করি, আরে না, আমার এই দায়িত্ব দিলে সবাইরে দিয়ে দিতাম। অনেক সময় কিন্তু মনে হয়েছে, আহা এখন তো বেতন পাই 2000 টাকা, কিন্তু আমার বেতন যখন 30,000, যদি 30,000 হইতো তাহলে আব্বারে দিতাম এই কয় টাকা, আম্মারে দিতাম এই কয় টাকা, আত্মীয় স্বজনদের দান সদকা, মসজিদ মাদ্রাসা এইটা সেটা ওইটা ফানাই ফেলাইতাম। অনেক সময় মনে হয়েছে, একটু নিজের দিকে তাকায় দেয়। কিন্তু আপনার ধারণার থেকেও বেশি বেতন হইয়াও আপনি এই কাজগুলো করেন না। যতটুকু ধারণা করছিলাম ওর থেকেও বেশি স্যালারি এখন, ওর থেকেও বেশি ইনকাম এখন। আমি আপনাদের কথা, আপনারা এটা অঙ্ক মিলে এলেন, আমি আমার কথা বলতেছি, আমি আমার কথা বলতেছি।
আমি আমার কথা বলতেছি। আমি ছাত্র জমানা যখন পাঞ্জাবি পড়ছি, পাঞ্জাবি স্কিনি হয়ে গেছে পিছন দিয়ে, এরকম টান দিয়ে ছেড়ে দিলেন, পাঞ্জাবি লাভ দিয়ে উপরে উঠে গেছে, এরকম করার সুযোগ নেই। খাবার দাবারের মানও খুব মানে বিশাল ব্যাপার স্যাপার ছিল। এখন তো আমাদের মাদ্রাসার ছাত্ররা মাশাআল্লাহ সপ্তাহে 2-1 দিন গরুর গোশত খায়, ভালো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো খাবারের চেষ্টা হয় এবং আল্লাহ পাক ব্যবস্থা। আমরা তো অনেক কষ্ট করছি। তো এক সময় মনে হইতো যে আমার যদি এরকম ইনকাম হইতো, আব্বার এরকম, আম্মার এরকম, বোন যে কজন আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরকম এরকম করতাম। ওই ধারণা থেকেও ডবল ইনকাম, কিন্তু ওই কাজ করতে পারি না। যতটুকু ধারণা এর থেকেও বেশি ডবল ইনকাম, কিন্তু ওই কাজ করতে পারি না। আল্লাহ তুমি আমাকে এত টাকা দান করো, এত টাকার মালিক বানায় দাও, একটা মসজিদ বানায় দিব, একটা মাদ্রাসা বানাবো, এরকম এরকম দান সত্য করবো, এই কইরা এরকম এরকম করবো। আল্লাহ পাক যখন নিয়ামত দান করে, যখন টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন ব্যবসা আলাদা হয়ে যায়, চলাফেরার স্টাইল চেঞ্জ হয়ে যায়। গাড়ি একটা আছে নিজের জন্য, ফ্যামিলির জন্য, এরপরে বিবির জন্য একটা লাগে, বিবির জন্য আছে, নিজের জন্য আছে, এরপরে ছেলের জন্য একটা লাগে, এরপরে আবার মেয়ের জন্য একটা লাগে, লাগার কোনো শেষ নাই। আবার যখন নাতি নাতকুর হয় বা তাদের জন্য লাগে। আগে ছিল না, তখনও চলছে। টাকা বেশি হয়েছে তখন খালি গাড়ি বাড়তেছে, কিন্তু ওই যে বাবা মার খেয়াল, খোঁজ খবর, আত্মীয় স্বজনদের খোঁজ খবর, গরিব মিসকিনদের দেখাশোনা করা, আরে এটা তো সহজ কথা। আল্লাহ পাক কোরআনুল কারীমের কোন জায়গায় বলেন নাই যে তোমরা তোমাদের টাকা দান করো। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যা দান করছি এর থেকে দান করো। সূরা বাকারার প্রথম আমরা পড়ছি না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা, আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি রব তোমাদেরকে যা দান করছি, ইউনফিকুন, এতে খরচ করো। কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আলিফ লাম মিম 3 নম্বর আয়াত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দ্বিতীয় আয়াত। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তোমার এখন সম্পদ হয়েছে, ছিল না, তোমার কিচ্ছু ছিল না, আমি তোমাকে দান করছি। কোরআনুল কারীমের প্রথমে আপনাকে এই জ্ঞান দিয়ে দিয়েছেন, তুমি তো মুত্তাকি হবা। কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? এই কাজ যারা করে। আল্লাহ পাক বলতেছেন আমি তোমাকে যা দান করছি তুমি এর থেকে দান করো। কিন্তু আমরা যখন সম্পদশালী হয়ে যাই, এগুলা শয়তান ভুলিয়ে দেয়। আসলে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ, আমরা কি ভাই খারাপ না, আসলে ভালো মানুষ। কারণ ফিতরতি ভাবে এক একটা মানুষ দুনিয়াতে আসছে মুসলমান হিসেবে, এজন্য মানুষ খারাপ না। কিন্তু শয়তান খারাপ ভালো থাকতে দেয় না। একটা কেউ খারাপ ছিল না, খারাপটা বানাইছে কি? শয়তানে বানাইছে। কি হয় যে আল্লাহ পাক এরকম এরকম ছিল, এখন এরকম হয়েছে। যাকাত ঠিক মতো দেই না, যাকাত আসলে 50 লাখ দিছে, মাত্র 5 লাখ দিয়া বিশাল দেয়া শেষ, খালাস হবে না। পরিপূর্ণ দিতে হবে, হিসাব কিতাব পয়সা পরিপূর্ণভাবে যাকাত না দিলে কাল কিয়ামতের ময়দানে ওই টেকু সাপ হবে, পুরা দেহ পেঁচাবে, কপালের মধ্যে সবল মারবে আর বলতে থাকবে আনা মালুকা না কানজুকা, আমি তো তোমার সেই সম্পদ, আমি তো তোমার সেই জমানো রাখা সেই ব্যাংক অ্যাকাউন্টের সেই সম্পদ। নাও মজা নাও, কামা হক করতে হবে। আসরের নামাজ 4 রাকাত 3 রাকাত করে যেতে পারবেন? হবে নামাজ? তাহলে নামাজ তো হবে না, তো 3 রাকাত পড়লেন যে হবে? তাহলে যাকাত যা আসে তাই দিতে হবে না? লামসাম করলে কাজ হবে? হবে না। যাই হোক, যাকাত সেটাও ঠিক মতো আমরা অনেকে আদায় করতে পারি না, শয়তানের ওয়াসওয়াসায়। সম্পদশালী হয়েও দান দক্ষিণে করি না, এগুলো করতে পারি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যদি বান্দার হাতে কোন মাখলুকাতের হাতে হেদায়েত থাকতো তো আমি বেলাল হেদায়েত পাইতাম না। তাকায় দেখেন এদিকে, আসলেই আল্লাহ
আল্লাহ পাক দয়ালু। কেন বেলালের কথা বলছেন? কেন? বেলাল ছিল হাফসি, দেখতে তেমন সাহাবীদের ব্যাপারে এরকম না বলি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাফসি ছিলেন, কৃতদাস ছিলেন। যেমনই ছিলেন তিনি মনে করছেন যে আমি আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে হেদায়েত দিত কেন? এই মালিক তো আল্লাহ, এই জন্য আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করছে। আর যে দয়ার নবী, মায়ার নবী, কে বড় লোক, কে ছোট লোক, কে সম্পদশালী, কে গরিব, কে অসহায়, কোনো ভেদাভেদ করেন নাই, সবাইকে বুকের মধ্যে নিয়ে নিছেন। যদি এই কাজটা নবী আলাইহিস সালাম না করতেন তো মক্কা মদিনার সম্পদশালী, বিত্তশালী, শিল্পপতির এই ঈমানওয়ালা হইতো এবং তাদের থেকে হাদিস বেশি রওয়ায়াত হইতো। কিন্তু হাদিসের মধ্যে হাদিসের পাতা খোলেন, বুখারী মুসলিম খোলেন, তিরমিজি খোলেন, নাসাই খোলেন, সিয়াসুত্তার সব হাদিস খোলেন, মুস্তাদ আহমদ খোলেন, আরো বড় বড় যত হাদিসের কিতাব আছে খোলেন, বেশি বেশি ভাইবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, অনেক গরীব গরীব সাহাবী থেকে হাদিস রওয়ায়াত। বলে এটা হইতো না। নবী আলাইহিস সালাম দয়ার নবী ছিলেন, তিনি কারোর সাথে কারো তমিজ করেন নাই। ফুলের মতো একটা ফুলের কাছে অন্ধ মানুষ যায় যদি নাকটা লাগায়, তাকেও সুবাস দিচ্ছে। আর একজন যদি কানা যায় তাকেও একই অবস্থা, ফকির গেলেও তার সাথে একই অবস্থা, শিল্পপতি গেলেও তাকে একই অবস্থা, যে দেয় তাকে ঘ্রাণটা ছড়ায় দিয়ে দেয়। নবী আলাইহিস সালামের কাছে আসছে, বাস আসো আসো আমার কাছে আসো। আল্লাহু আকবার। এই খাসলাত আমাদের মধ্যে নাই, সুন্নতগুলো নাই। আমরা নিম্ন শ্রেণীর ব্যক্তিদেরকে অনেকে আছে আমরা দেখতে পারি না, কেমন কেমন যেন করি, কেমন কেমন যেন করি। এটা কাফেরদের খাসলাত। তাদের খাসলাত ভাই, কাফেরদের খাসলাত। আরে আপনার রব যিনি, একজন সুইপারের রব হলো তিনি। সুইপারটাকে কে বানাইছে? আল্লাহ। আর আপনাকে সম্পদশালী কে বানাইছে? আল্লাহ। এই জন্য ভেদাভেদ করা যাবে, যে কোনো মুহূর্তে কিন্তু ভুলে যেতে পারে। চাবিকাঠি কার কাছে? খবরদার। এই জন্য এই কাজগুলো করা যাবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মুহাব্বত করে, অনেক ভালোবাসেন বিধায় রমজান মাসের মতো একটা মাস দিয়ে, যে বান্দা 11টা মাস তুই আমার দিকে ফিরতে পারোস নাই, তাহাজ্জুদ একদিনে পড়তে পারোস নাই, তুই রাতের যখন ইশারে পরে 2 রাকাত বেশি নামাজ তুই পড়তে পারোস নাই, আমাকে তুই ভুলে গেছস। রমজান মাসটা দিয়ে আল্লাহ পাক চাইছেন, বান্দা তুই মুত্তাকি হয়ে যা, আর আমি রবে হয়ে যা। তুই মুত্তাকি হয়ে যাও। রমজান আমাদেরকে মুত্তাকি শিখিয়ে গেছে, মুত্তাকি হওয়া। মুত্তাকি বান্দা, তুমি মুত্তাকি হও। কেমন মুত্তাকি? আল্লাহকে সব সময় ভয় করো। আল্লাহ তোমাকে দেখতেছেন। তুমি যা কিছু করো, তুমি যা কিছু কল্পনা করো, দুনিয়া তোমার পাশে বসে আছে এক মুসল্লি, তার কোনো খবর নাই, কিন্তু তুমি এখানে বসে বসে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখতেছো, তুমি এখানে বসে বসে বোটানিক্যাল গার্ডেনে হাঁটতেছো। এটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। পাশে একজন বসে আছে, সেও তোমাকে মুসল্লি মনে করতেছে না, যে খতিব সাহেবের বয়ান শুনতেছে, কিন্তু দিলটা কোথায় আছে কেউ জানে? কে জানে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, দেখেন। আল্লাহ পাক রমজানের মতো একটা নিয়ামত দান করছেন, যে বান্দা তুই তো আমারে ভুলে গেছো, শয়তান তোকে ভুলাই দিছে, আয় তোকে একটা মাস দিলাম, এই মাসটা তুই ইবাদত কর। তুই যদি রোজা রাখতে পারোস, তারাবির সালাত ঠিকমতো আদায় করতে পারোস, লাইলাতুল কদর তুই যদি পাওয়া যাস, বান্দা এত এত তোর নিয়ামত দান করবো, তোর গুনাহগুলো মাফ করে দেব। অফুরন্ত নিয়ামতের মধ্যে তোর হামুল হও। আল্লাহ পাক এই রমজানের মতো একটা মাস দিয়ে আমাদেরকে ইবাদত করাইছেন। আমাদের কোনো শক্তি ছিল না ভাই, আমাদের কোনো শক্তি ছিল না। এই নিয়ামতটা কে দিয়েছেন ভাই? আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য ভাই দেখবেন, ওই যে আমি তো ঈদের নামাজের মধ্যেও বললাম, যে আমরা যার যত আমল বেশি, তার কিন্তু তত সতর্ক থাকতে হবে, তার তত সতর্ক থাকতে হবে, আমলগুলা নষ্ট না হয়ে যায়, আমলগুলা নষ্ট না হয়ে যায়। সূরা নাহালের 92 নম্বর আয়াতটা একটু খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন,
ও দুনিয়ার মানুষ, তোমরা ওই মহিলার মতো হইও না। কোন মহিলা? একটা মহিলা সুতা দিয়ে রশি বানাইতেছে, বানাইতে বানাইতে সারাদিন কাজ করলো, বিশাল বড় একটা রশি হয়েছে, এরপর আবার টাইনা টাইনা সব খুলে ফেলছে। মানে কি? ওই মহিলার মতো হইও না মানে কি? ও দুনিয়ার বান্দা, দুনিয়ার মানুষ, তোমাদেরকে রমজান মাসটা দিছিলাম আমি, রমজান মাসে ইবাদত বندگی করছো, রমজানের মধ্যে ইবাদত বندگی আমি রব তোমাদেরকে করাইলাম। রমজানের পরে ওই মহিলার মতো, মহিলা যেরকম রশি টাইনা টাইনা সব খুলে ফেলছে, তোমরাও রমজানের পরে গুনাহের সাথে লিপ্ত হয়ে আল্লাহ পাকের সাথে নাফরমানি করে তোমাদের এই রোজার নেকি গুলা নষ্ট করো না। কষ্ট করে রোজা রাখছো, কার ভয়ে রাখছো? আল্লাহর ভয়ে রাখছি। আসলে কত দেখি কোন র‍্যাব, আর্মি, প্রশাসন, রাজনীতিবিদ, এলাকার ক্যাডার, কারো ভয়ে আমরা রোজা রাখছি? মানে আমরা সারাদিন খাইনি, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আচ্ছা, মনে করেন আপনাকে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখছে, জেলখানার মধ্যে আটকায় রাখছে, শত শত র‍্যাব বাহিনী আছে। আপনি যদি বাথরুমে যে পানি খান, কেউ দেখবো? মানে পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খেলে? হ্যাঁ, কেন? আল্লাহর জন্য। কার ভয়ে? আমার খাওয়ান ছিল হালাল, আমি খাই নাই, কার জন্য? কার ভয়ে? আরে আমার খাবার ছিল হালাল, আল্লাহর ভয়ে খাই নাই। আমার স্ত্রী ছিল হালাল, আল্লাহর ভয়ে তার সামনে, তার কাছে আমি দিনের মধ্যে যাই নাই। আল্লাহু আকবার। মিথ্যা কথা অনেক বলতাম, কিন্তু রোজার মাসে বলি নাই। গীবত শিকায়াত করতাম, কিন্তু রোজার মাসে করি নাই। ইত্যাদি ইত্যাদি গুনার সাথে জড়িত থাকতাম, কিন্তু রোজার মাসে থাকি নাই। কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ পাকের ভয়ে। কার ভয়ে ভাই? আল্লাহ পাক বলছে, বান্দা আমার ভয়ে তুমি এগুলো করছো, তুমি আমাকে এভাবে ভয় পাইছো। তুমি সাহারি খাইতেছো, পছন্দের খাবার, সুস্বাদু খাবার সবার পরে খাওয়া হয় সাধারণত, তাই না? মিষ্টি মন্ডা একটু পরে খায় না, খাবারের শেষে ভালোটা একটু খাওয়ার চেষ্টা করে। আমাদের দেশে গ্রামের দিকে যদি কোনো বিবাহের অনুষ্ঠান বা জিয়াফত, খিয়ামত ইত্যাদি খাবারের ব্যবস্থা হয়, তো প্রথমে দেখলাম লাবড়া দিত, লাউ দিয়া তেল মেল দিয়া রান্না করতো। এটা আগে দিত, পরে দিত গোস্ত, পরে দিত কি গোস্ত, এরপরে হলো পায়েস, তাই না? আপনাদের দেশে কি বলতে পারি না, কিন্তু ভালো খাবারটা পরে খায়। কেন? যাতে ভালো খাবারটা মুখের মধ্যে লেগে থাকে, স্বাদটা যেন একটু বেশি সময় থাকে, এই জন্য ভালো খাবারটাকে করা হয়, পরে খাবার খাওয়া হয়। আর মাত্র 5 মিনিট আছে, খাইতেছেন তাড়াতাড়ি খাইতেছি সাহারি, গোস্ত দেখাইতে মানে ডাল দেখ, মানে অন্য সবজি দিয়ে শুরু করছি, গোস্ত নিব। মুয়াজ্জিন সাহেব বলতেছে, সম্মানিত মুসল্লি ভাইরা, সাহারি খাবার সময় শেষ হয়ে গেছে, আর খাবেন? ভালো খাবার যে, পছন্দের খাবার যে। আল্লাহ তোমার ভয়ে পছন্দের খাবার দাঁড়াই গিয়ে দিছি। তার ভয়ে? ওগো আল্লাহ তোমার ভয়ে পছন্দের খাবার তারাই দিয়েছি। মুয়াজ্জিন সাহেব বলছে আর খাওয়া যাবে না, সময় শেষ। ঘড়ির দিকে তাকায় দেখি সময় শেষ হয়ে গেছে। আল্লাহ এখন খাইলে হয় তোমার রোজা হবে কি হবে না ভয় পাইতেছিলে, খাই নেই, তোমার ভয়ে খাই নেই। ইফতারির সামনে নিয়ে বসে আছি, প্রচন্ড গরম, সারাদিন অনেক কষ্ট করছি। ঠান্ডা শরবত, ঠান্ডা ফ্রিজের তরমুজ, আরো কয়েক 15 আইটেমের ইফতারি সময় মজাই আলাদা। আল্লাহু আকবার, কি মজা! হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলছেন যে রোজাদারদের দুইটা মজা, একটা হলো ইফতারের সময়, একটা হলো ঈদের সময় মজা। আল্লাহু আকবার। এই ইফতারি নিয়ে বসে আছি, 10 মিনিট আগে বসে আছি, আধা ঘন্টা আগে বসে আছি। যদি কোনো পার্টি হয় তো 1 ঘন্টা আগে থেকে বসে থাকা হয়, আর পার্টি না হলে ঘরের মধ্যে দেখা যায় 15-20 মিনিট আগে বা 10 মিনিট আগে থেকে আমরা বসে থাকি। খাবার সামনে, পেটেও ক্ষুধা, পিপাসাও লাগছে, খাই না। কার ভয়ে? আল্লাহর ভয়ে খাই না। বারবার ঘুরে দেখি আর খালি তাকায় থাকি, কখন সময় হবে। কেন? আল্লাহ তোমার ভয়ে খাই না। তুমি বলছো যে মিনাল মানে শেষ পর্যন্ত, ইলাল মাসা, সন্ধ্যা পর্যন্ত তোমার না খাইয়া থাকতে হবে। এত ভালো ভালো খাবার, সর্বটাও সামনে, ঠান্ডা, কেমন মনে হইতেছে। আল্লাহ তোমার ভয়ে খাই না। ওই মুহূর্তে বান্দা যখন আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আমি রব তোমাদেরকে ফিরিয়ে দেই না।
আল্লাহর ভয়। রোজা আমাদের কি শিখিয়ে গেছে ভাই? তাকওয়া। আমাদের সারা মাস আমরা আল্লাহর ভয়ে হালাল সমস্ত কিছু ছেড়ে দিচ্ছি, তাই না? তাহলে রমজান আমাদেরকে তাকওয়া শিখিয়ে গেছে। লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমরা যেন খোদাভীরু হতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় ঢোকে। এই যে রমজান মাসে তুমি হালাল বস্তু ছেড়ে দিতে পারছো, তা রমজানের পরে তোমার যেগুলো হারাম তোমার উপরে, আমি রব যেগুলো হারাম করছি, শরিয়াত যেটা তোমাকে হারাম করছে, এর থেকে তুমি বাইচে থাকো। এখন যদি বলেন বাইচে থাকবো, পারবো না, আল্লাহ পাক বলেন পারবা। সারাটা মাস তুমি শেষে উঠতে পারো নাই, সকাল 8টা বাজে 7টা বাজে উঠছো, এ রমজানের জন্য তুমি 3টা বাজে কিভাবে উঠলা? তুমি চেষ্টা করো, আমি রব তোমাকে তৌফিক দান করব। আল্লাহু আকবার। তুমি চেষ্টা করো, সমস্ত হারাম থেকে বাঁচার তুমি চেষ্টা করো, আমি রব তোমাকে তৌফিক দান করব। রমজানের মধ্যে তুমি যেভাবে হালাল ভাবে চলছো, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখছো, রমজানের পরেও তুমি হারাম থেকে বাইচে থাকো, হালাল ভাবে চলো। তুমি চলার চেষ্টা করো না, বান্দা সাহস করে রাস্তায় উঠা হাঁটা শুরু করো না, আমি রব তোমাকে আগায় নেওয়ার ব্যবস্থা করব, আমি রব তোমাকে তৌফিক দান করবো। তুমি চেষ্টা করো। বান্দা রমজান মাস রোজা রাখছো, অনেক কষ্ট করছো, অনেক নিয়ামত পাইছো, তুমি সবে লাইলাতুল কদর পাইছো, তারাবি পড়ছো, শেষ রাতের ইয়া পাইছো, ইফতারি আগ মুহূর্তে সাহারির সময় পাইছো, বান্দা অনেক আমল করছো। এরপরে আরেকটা অফার আল্লাহ পাক বলতে, মানে নবী আলাইহিস সালাম বলতেছেন আরেকটা অফার আছে। এত কষ্ট করছো, দোকানে গেছো, বিশাল বাজার করছো, তবে একটা এই 5 টাকা দামের একটা চানাচুর নেই, নেন টাকা নেন, না লাগবে না, লাগবে না, 2000 টাকার বাজার করছেন, 3000 টাকার বাজার করছেন, 5 টাকা ছাড়। স্যার আপনি যদি আরো কিছু নেন আরো সস্তায় দিব আপনাকে, অনেক বাজার করছেন। তো বেশি বাজার করলে দুনিয়ার মানুষ ছাড় দেয়। আল্লাহ পাক সারাটা রোজার মাস যারা আমল করছি এদের জন্য বিশেষ একটা স্থান আল্লাহ পাক দিয়ে রাখছেন। নবী আলাইহিস সালাম বলেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের পরিপূর্ণ রোজা রাখলো, কিয়ামুল লাইল সালাতুত তারাবি পড়লো, ইফতারের সময় দোয়া করলো, সাহরির সময় দোয়া করলো, সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচায় রাখলো। এরপরে যখন শাওয়াল শুরু হয়, ঈদের দিন থেকে শুরু হয়, ঈদের দিন তো রোজা রাখা হারাম। এরপরে এই শাওয়াল মাসে সিত্তাম মিন শাওয়াল, আত্তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবী আলাইহিস সালাম বলেন, সারাটা রোজার মাস কষ্ট করছো, শাওয়াল মাসে যদি তুমি 6টা রোজা রাখতে পারো, নবী আলাইহিস সালাম বলেন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। এই যে চলতেছে অফার, মানে কষ্ট করছি, আর একটু করো সারা বছর পাওয়া যাবে, আর একটু করো কি সারা বছর পাওয়া যাবে। এই অফার দুনিয়াবি হাইসিয়তেও আমরা অনেক অফার পাই, বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় অফার দিয়ে থাকে। স্যার এটা করেন এই পাবে, ওইটা করেন এই পাবে, ক্রেডিট কার্ডের অফার, ডেবিট কার্ডের অফার, বিভিন্ন প্রকারের অফার, বাজার করেন পেয়ে যাবেন, এটা আছে না অফার? আল্লাহ পাক এরকম অফার দিচ্ছেন। এই মাসটা তুমি 6টা রোজা রাখো। এই 6টা রোজা আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। আজকে একটা রাখলেন, 2 দিন পরে আর একটা রাখলেন, এভাবে আপনি সারা মাসের মধ্যে ইংরেজি মাস ধরেন না, আবার আরবি মাস ধরতে হবে। ইংরেজি আর আরবি এখন কাছাকাছি হয়ে গেছে, একদিন আগে আর পরে, তো তারপরে আরবি ধরতে হবে। তো আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন, আবার লাগাতার একসাথেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সমস্যা আর এক জায়গায়, আমাদের মা বোনদের যে যদি রোজার মাসে তাদের রোজাটা ভাঙ্গা হয়, তাদের যে অসুস্থতার কারণে আল্লাহ প্রদত্ত যে অসুস্থতা আছে, এর কারণে যদি রোজার মাসে রোজা দেখা যায় কারো মিনিমাম 3টা সর্বোচ্চ 10টা এরকম ভাঙ্গা হয়েছে, অনেকের এরকম হয়েছে, তারা কিভাবে রাখবে? এবং তাদেরও এরকম অনেকের ধারণা আছে যে যদি শাওয়ালের 6টা রাখি তাহলে ওই রোজা রাখা লাগবে না। ভুল। শাওয়ালের 6টা আলাদা, আপনার ভাঙতি রোজা আলাদা। এটা আমরা আমাদের মা বোনদেরকে এই মাসালা বলে দিব যে যাদের ভাঙতি হয়েছে এই ভাঙতিগুলো আলাদা রাখতে হবে, শাওয়ালের গুলো আলাদা রাখতে হবে। শুধু আপনাকে আল্লাহ পাকে একটা অফার দিয়ে রাখছেন যে তুমি কাজা করলে পরে তোমার কাজা কাফারা নাই, তুমি এই যেগুলো ভাঙতি হয়েছে ঈদের পরে তুমি যদি 10টা ভাঙতি হয় 10টা করে দিলে, ওই যে সেই 10টা তুমি যে রোজার মাসে ভাঙছো এই 10টার ওই রোজার মতো সওয়াব তুমি পেয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য মা বোনদের ক্ষেত্রে এটা বলে দেওয়া উচিত মাসালাগুলো।
যে শাওয়ালের রোজাগুলো আমরা এভাবে আলাদা রাখবো, আর যে ভাঙতিগুলা এগুলোকে আলাদা রাখবো। আর শাওয়ালের রোজা রাখার নিয়ম হলো যে আপনি লাগাতারও রাখতে পারেন 6টা, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে যে আমরা যে সপ্তাহে 2টা রোজা নবী আলাইহিস সালাম রাখতেন, সোমবার বৃহস্পতিবার, আপনি এভাবে রাখতে পারেন। এভাবে করলে আপনি সোমবার আর বৃহস্পতিবারের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সোমবার আর বৃহস্পতিবারের সওয়াবও পেয়ে যাবেন এবং শাওয়ালের সওয়াবও পেয়ে যাবেন। এবং আইয়ামে বীজ যে আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, এটাও আপনি সাথে যোগ করতে পারেন। এটাও আপনি সাথে যোগ করতে পারেন। যদি আইয়ামে বীজের রোজা আপনি রাখেন এবং শুরু করবেন, তখন আপনি নিয়ত করবেন আমি শাওয়ালের রোজা 6টা রোজার নিয়ত করতেছি, ওই একটা করে নিয়ত করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দুটো সওয়াব দান করবেন। বুঝে আসছে না ভাই? এই আমলগুলো আমরা ইনশাল্লাহ এই শাওয়ালের রোজার আমলগুলো আমরা ইনশাআল্লাহ করব। আর রমজান মাসে যেভাবে ইবাদত বন্দেগী করছি, আমরা সেভাবে একটু ইবাদত অতটা না পড়লাম, কিন্তু কিছু কিছু করা উচিত। যেমন আমরা এশার পরে কিন্তু 20 রাকাত তারাবি পড়ছি, তাই না? এশারের নামাজ আমরা পড়ছি 6 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, 9 রাকাত তো নিয়মিতই আমরা পড়ি। কিন্তু রোজার মাসে পড়ছি 29 রাকাত, মসজিদেই পড়ছি। আচ্ছা, এখন আমরা তো 8-9 রাকাত করে আমরা বাড়ির দিকে রওনা হই, অসুবিধা নাই। তবে হাদিস শুনে রাখেন, যে ব্যক্তি এশার নামাজের পরে সুন্নত পড়ার পরে বেতেরের আগে বা পরে যদি 4 রাকাত 2 রাকাত করে নামাজ পড়তে পারে, তাহলে লাইলাতুল কদরে জাগ্রত অবস্থায় ইবাদত কইরা, মানে ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যাবে, ওই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য যেহেতু ইশার আমরা রমজান মাসে 20 রাকাত পড়ছি, সেক্ষেত্রে 4 রাকাত পড়ি। আরে ইন্না তো কুল হল্লাতেই পড়ি, ছোট ছোট সুরাতে পড়ি, যে ইশার সুন্নতের পরে বেতেরের আগে অথবা বেতেরের পরে, সমস্যা নেই। এটা এই আমলটা আমরা করতে পারি। আর একটা আমল হচ্ছে ছোট্ট একটা আমল, যেটা হলো আমরা এই জোহরের নামাজ আমরা পড়ি। জোহরের আগে কয় রাকাত সুন্নত পড়ি? 4 রাকাত। পরে কয় রাকাত পড়ি? 2 রাকাত। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত, পরে 4 রাকাত পড়বে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। তাহলে কিভাবে? যে জোহরের পরে তো আমরা 2 রাকাত সুন্নত পড়ি, তাই না? আর 2 রাকাত পড়া, আর 2 রাকাত পড়লে আপনি এই ফজিলতটা পেয়ে যাবেন। তাই করবো না ইনশাআল্লাহ। আর রেগুলার একটু কোরআন তেলাওয়াত আপনি যতটুকু পারেন, আপনি ফজরের পরে, প্রত্যেক নামাজের পরে মোবাইলের মধ্যে অ্যাপস আছে, একটু বের করে 2 রাকাত পড়লেন, 1 পৃষ্ঠা পড়লেন, 12 পৃষ্ঠা পড়লেন, বা ছোট্ট একটা সূরা পড়লেন। এই পড়ার আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা, আমাকে বেশি বেশি স্মরণ করো, সকাল সন্ধ্যা আমার জিকির করো। তাহলে সকালে ফজরের পরে আমরা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, এভাবে আমরা করতে পারি। এভাবে আমল করি, সকালে আমলগুলো করি, সন্ধ্যার পরে এরকম আমলগুলো করি। তাহলে কি হবে? আপনার আমার আমলের পাল্লাটা ভারী হবে, আল্লাহ পাকের সাথে তাআল্লুক হবে, দিল নরম হবে, পরকালে যাওয়ার আপনার আমার জন্য রাস্তাগুলো সহজ হয়ে যাবে। আর যখন আপনি এটা খেয়াল করবেন, কোনো আমলে উঠতে গেলে শয়তান কিন্তু আপনার পিছনে লাগবে। শয়তান কিন্তু ছাড়া পেয়ে গেছে, জানেন নাকি? শয়তান কিন্তু ছাড়া পেয়ে গেছে, মাথা খারাপ। শয়তানের মাথা এখন তাল নাই, ওর মাথা খারাপ হয়ে গেছে যে রমজান মাসে বান্দারা তো আল্লাহরে নিয়ে গেছে, আল্লাহকে সন্তুষ্ট করছে, এই জন্য শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য শয়তানের সমস্ত প্রকারের শয়তানি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নত